আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, রব্বানা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাবাকেও ক্ষমা করেন। মনে রাখবেন, আজরের জন্য দোয়াটা ছিল একরকম, আর মা বাবার দোয়াটা এখানে আবুন শব্দ দিয়ে উল্লেখ করা হয়নি। ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। ওয়ালিদ কোনো চাচা হয় না, ওয়ালিদ দাদা হয় না। আবুন চাচা হয়, দাদা হয়, বাবাও হয়, কিন্তু ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্মদাতা পিতার দোয়া করেছেন শেষ বয়সে কাবা ঘরের কাছে, ইসমাইল নবীকে সাথে নিয়ে। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার মা বাবাকেও ক্ষমা করেন। অতএব ইব্রাহিম নবীর মা বাবা জান্নাতি, আমাদের নবীর মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করবেন, করবেন কিনা বলেন? খোলো না ভাই, সবার মুখ খোলা, তুমি কি করোনার ডরাও নাকি? শুনেন ভাই, আমাদের নবীর মা বাবাও জান্নাতি। অনেক ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সহিহ মুসলিমের একটা হাদিস শরীফ দিয়ে আমাদের যুবকদেরকে অনেকে মিসগাইড করে। হাদিস বুঝার জন্য আলাদা কিছু জ্ঞান অর্জন করতে হয়। বাংলা অনুবাদ পড়লে হাদিসের মূল ঘটনা জানা যায় না, মনে রাখবেন। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, নবী গো আমার বাবা কোথায়? নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। ওই লোকটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, মুসলিম শরীফের ইবারত আছে যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা আমার বাবা দুজনেই জাহান্নামে। এই কথাটা মুসলিম শরীফে আছে। এটাকে কেন্দ্র করে আমাদের এই যুবকদেরকে এক ধরনের লোক আছে লামাযহাবী, তারা বলে দেখেন আল্লাহর নবী নিজেই বলছে নবীর বাবা জাহান্নামী, অতএব নবীর বাবা জাহান্নামী। এই ধরনের ওয়াজ কিন্তু আমাদের যুবকদেরকে শোনায়, ইউটিউবে পাওয়া যায়। মনে রাখবেন, এখানে নবীজি যে শব্দটা ব্যবহার করেছে ইন্না আবি, আবুন দ্বারা চাচাও বোঝায়। নবীর চাচা আবু তালেবকে ইন্ডিকেট করা হয়েছে এখানে, নবীজির জন্মদাতা পিতাকে ইন্ডিকেট করা হয়নি। এমনকি হাদিস শরীফের এখানে আরেকটা ব্যাখ্যা আছে। এই ঘটনাটা যে সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে, এই ঘটনাটা অন্য সাহাবীরা বর্ণনা করেছেন। হযরত ইবনে ওমর, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজনে বর্ণনা করেছেন, যেটা ইবনে মাজাতেও আছে, মুসনাদ বাজ্জারের মধ্যেও আছে। সেখানে উল্লেখ, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? দয়াল নবীজি পরিষ্কার কিছু বললেন না যে তোমার বাবা জাহান্নামে, এটা বলেননি। এটা কিভাবে বলে? আমাদের একটা জ্ঞান, ধরেন আপনার বাবা, আপনার সম্মানিত বাবাকে যদি আমি বলে দিই আপনার বাপ জাহান্নামে, আপনার মন খারাপ হবে না? কি মন খারাপ হবে না? বাপ যতই গুনাহগার হোক, বাপ যতই গুনাহগার হোক, কিন্তু আরেকজন যখন বলবে আপনার বাপ জাহান্নামে যাইবো, আপনি শুনতে কিন্তু খারাপ লাগবে। যে জিনিসটা আমাদের বেলায় আমরা এটা ভালো মনে করি না, এমন একটা কথা আল্লাহর নবী বলে দিবেন যে তোমার বাবা জাহান্নামে, এটা তো হয় না। নবীজি ওই সাহাবীর মনে এভাবে কষ্ট দিতে পারেন না, এটা ম্যাচিং হয় না। অরিজিনাল ঘটনাটা হলো, যখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়, নবীজি বললেন ইজা মারারতুম আলা কবরি কাফিরিন ফাবাশশিরহু আও ফাবাশশিরহুম বিন্নার, তোমরা যখন কোনো কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। নবীজি সরাসরি বলেন নাই যে তোমার বাবা জাহান্নাম, এটা বলেনি। বলছে কোনো কাফেরের কবরের পাশ দিয়ে যখন যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এটা হলো অরিজিনাল হাদিস শরীফ। আর নবীর বাবা ইন্না আবি, এই শব্দটা হলো মুদরাজ। উসুলে হাদিসের ভাষায় মুদরাজ মানে কোন রাবি, বর্ণনাকারী নিজের থেকে শব্দটা ঢুকিয়ে দিয়েছে ভুলবশত। আর এটার হওয়ার সম্ভাবনাও আছে। এখানে একজন রাবি আছে, ওনার নাম হাম্মাদ। নাম কি? হাম্মাদ ইবনে সুলাইমান। তার ব্যাপারে ইমাম যাহাবী তার আসমাউ রিজালের কিতাবগুলোতে লিখেছেন যে ওহুয়া সিকা ওয়ালাহু কাসীরুল আওহাম, সে যদিও বিশ্বস্ত রাবি কিন্তু তার প্রচুর পরিমাণে ভুল আছে। হাদিস বর্ণনা করার সময় উনি ভুল করতেন, যার বাস্তবতা দেখি হাম্মাদের যারা ক্লাসমেট, হযরতে সাবেত আল বুনানি, হযরতে জুহরি,
তারপরে হযরত মামার ইবনে রাশাদ, ওনারা একই সবাই একই উস্তাদের ছাত্র। ওই তিনজন বর্ণনা করেছে একরকম, আর হাম্মাদ বর্ণনা করেছে আরেক রকম। তাহলে বোঝা যাচ্ছে এখানে হাম্মাদের কোনো না কোনো একটা শব্দ এদ্রাজ হয়েছে, একটু কম বেশি হয়েছে, অন্য সাহাবীদের বর্ণনার সাথেও মিলে না, অন্য ক্লাসমেট যারা আছে তাদের সাথেও মিলে না। এই জন্য বলবো, নবীজির বাবা জাহান্নামী এই কথা যারা বলে দিবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক হতে পারে না। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জবানে আমি নিজে শুনেছি, দয়াল নবীর আব্বাজান আম্মাজান জান্নাতি এই ব্যাপারে একাধিক মাহফিল আমি শুনেছি, সাহাবে এই ব্যাপারে আলোচনা করতেন। একটা আকীদার কিতাবের ইবারত নিয়েও তিনি কথা বলতেন মাঝে মধ্যে, ফিকহুল আকবর থেকে। এই জন্য বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ নবীর মা বাবাকে জাহান্নামী বলবে না, ইব্রাহিম নবীর মা বাবাকেও জাহান্নামী বলবে না। উত্তরবঙ্গের সিরাজগঞ্জে আমি একবার একটা মাহফিলে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা যে জান্নাতি এবং আজর ইব্রাহিম নবীর বাবা নয় চাচা, এই ব্যাখ্যাটা দিলাম, যেভাবে আপনাদের বললাম এই কথাগুলি দিলাম। আমার ডানে বামে স্টেজে যত আলিম ছিল, বেশ অনেক আলিম ছিল, ওনারা ম্যাক্সিমামই হইল সারা জীবন ওয়াজ করে আসছে ইব্রাহিম নবীর বাবা জাহান্নামী। এখন আমি যেভাবে কোরআনের আয়াত তুলে ধরতেছি, হাদিসের ইবারতগুলি তুলে ধরতেছি, ওনারা আমি পরে ভিডিওতে দেখছি ওনাদের চেহারাগুলি এমন ফ্যাকাশে হয়ে গেছে যে সারা বছর ওয়াজ করলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যাইব, এখন তো দেখা যাইতেছে উনি আসলে ইব্রাহিম নবীর বাবা না চাচা, বাবা জান্নাতি। কিতাবের হাওলা সহ দিছি, দেখলাম সবাই যেমন একটা থতমত খেয়ে গেছে। এখন জবাব দেওয়ার তো কায়দা নাই, কারণ কোরআন হাদিস তো দুই না, কোরআন হাদিস তো উল্টায় ফেলা যায় না, যায় নাকি ভাই? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা সঠিক পথে যারা আছে তারাই সুন্নি মুসলমান, ঠিক কিনা বলে? সুন্নি মুসলমান যারা আমরা নবীর তরিকার মধ্যে আছি, আমরা হঠাৎ করে আসিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের মিল আছে, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে আমাদের মিল আছে, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহর সাথে আমাদের মিল আছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, পৃথিবীর সব ইমামদের সাথে আমাদের মিল। কারণ আমরা নতুন কোন দল বানাই নাই, আমরা সেই পুরাতন দল যেই দলের মূল প্রবর্তক রাহমাতুল লিল আলামিন, সেই দলের নাম সুন্নি জামাত, ঠিক কিনা বলেন? ভাই আমার, নতুন দল যারা বানাইছে তাদের দলিল বানানো লাগে, আমরা তো নতুন না, আমাদের দলিল বানানো লাগে না, আমাদের দলিল আগেই আছে। আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথা কোনো না কোনো ইমামের কিতাবে আমি দেখাইতে পারবো, কারণ আমারটা নতুন না। আপনি নতুন করে বললে নিজে একটা মতবাদ বানাইতে হবে। দাদু গো, অনুরোধ করে বলে যাই, মা বাবার প্রতি যত্নশীল হবেন, মা বাবার প্রতি রহমশীল হবেন। আমার ভাই সারাদিন পরিশ্রম করে কি সুন্দর ঘুমাইতেছে, এমনি ঘুমাই লইব। মুখটা খুলেন, এটা একটু খুললে বসেন, খুলেন পুরোপুরি মুখটা খুলেন। হ্যাঁ, একটু সবাই মিলে একটু জিকির করেন, লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা, করেন জিকির করেন, ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একটা কথা মনে রাখবে, আমাদের নবীজি এমন একজন মহান নবী যার কদম মুবারকের ধুলি বালি মুবারক পেয়ে মদিনার মানুষ ধন্য হয়ে গেছে। মক্কা মুকাররমায় আজও পর্যন্ত মদিনা শরীফে, মক্কা শরীফে ঘুরেন, ধুলাবালিগুলোর দিকে মহব্বতে তাকাবেন, দেখবেন আলাদা একটা প্রেম আপনার কালবের মধ্যে পয়দা হচ্ছে। এই ধুলাবালির সাথে আল্লাহর হাবিবের কদম মুবারকের ছোঁয়া লাগছে। এখানে নবীজি হাঁটাহাঁটি করছে। মা হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন গেলাম, গিয়ে নবীজির ওই যে শিশুকালটা ওখানে কেটেছিল, ওখানে একটা গাছের নিচে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে শুইয়ে নবীজির সিনা মুবারক চাক করেছিলেন। এখানে একটা বিষয় শিক্ষণীয় আছে। অনেকে
ওয়াজটা ভুলভাবে বলে থাকে যে নবীজির ভিতরে ময়লা আবর্জনা ছিল, কিছু দুষ্ত্রুটি ছিল, এগুলি জিবরিল বের করে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে, এরপর আবার ঠিক করে লাগাই দিয়েছে। এরকম একটা কথা অনেকে বলে থাকে। ওয়াজ করার আগে ওয়াজ আগে শিখতে হবে। ওয়াজ যারা করেছে প্রবীণ আলেম, তাদের সোহবতে থেকে সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে। এমবিবিএস পাস করলেই ডাক্তার হয় না, প্র্যাকটিস করতে হয়। এলএলবি পাস করলেই অ্যাডভোকেট হয় না, সিনিয়র অ্যাডভোকেটের সাথে প্র্যাকটিস করতে হয়। আমাদের দেশে তো কামেল পাস করার আগেই আমরা বক্তা হয়ে যাই, কথা ঠিক না? তো আমাদের আর প্র্যাকটিসের প্রয়োজন হয় না। এখনো আমাদের উস্তাদদের সামনে গেলে আমাদের ভয় লাগে, কখন জানে কোনটা ভুল ধরে, কোনটা জানে কি হয়, একটা টেনশন বিরাজ করে ভিতরে। আর এখনকার জমানার অনেক বক্তা দেখি খুতবা পড়তে পারে না, সেও আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। এমন এক ফিতনার জামানায় আমরা পড়ে গেছি। আল্লাহু আকবার। আমি কি বলবো, মাহফিলে গিয়ে দেখে একজন বলতেছে আল্লাহু মাআলুম, আল্লাহ মাআলুম বলতেছে। মাআলুম আল্লাহর ব্যাপারে এই শব্দটা যায় না, বললে একেবারে ঈমান চলে যাবে তা না। আপনার নেক নিয়তে আলামও এটা বুঝাইবার জন্য মাআলুম বললে সেটা এক বিষয়, কিন্তু মাআলুম শব্দটা আল্লাহর ব্যাপারে যায় না। মাআলুম এটা ইসমে মাফউল, সামিআ ইয়াসমাউ এর গর্দনে মাসমাউনের ওজনে হলো মাআলুমুন। মাআলুম মানে যিনি নিজের থেকে জানে না, কারো মাধ্যমে জানে, তাকে বলা হয় মাআলুম। আল্লাহ কি কারো মাধ্যমে জানে না নিজের থেকে জানে? আল্লাহ তো সব জ্ঞানের মালিক। আল্লাহর ক্ষেত্রে উচ্চারণ হবে আল্লাহু আ'লামু। আমার আগে মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব, নাকি অত্যন্ত বিচক্ষণ বিদগ্ধ আলেম, জ্ঞানী আলেম। আমি কয়েক মিনিট ওনার আলোচনা শুনে বুঝলাম ইলমের যে গভীরতা। আলেম চিনতে বেশি ওয়াজ শোনা লাগে না, খুতবা শুনলে বোঝা যায় আলেম কারা আর আলেম না কারা। তো ওনার আমি যে লতিফি সাহেবের আলোচনার মধ্যে বুঝলাম যে উনি এই আল্লাহু আ'লামু এই কথাটা বলেছেন। খেয়াল করছেন কিনা আপনারা? তো আলেম যারা, তাদের শব্দ চয়ন খুব সতর্কতার সাথে হয়। আর আলেম না যারা, এটা তো মনে করেন এক জাতের আরেক জাতের। আল্লাহ তাআলা আমাদের ফিতনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। বাইরের রূপ দেখে কণ্ঠ শুনে আমরা আলেম নির্বাচন করলে বিপদ। বাইরের লেবাসও দরকার, কণ্ঠও দরকার, কিন্তু মূল জিনিসটা হবে ইলমে দ্বীন। মূল জিনিসটা কি হবে? ইলমে দ্বীন, ইলমে শরিয়া, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই জ্ঞান যদি আপনার হাসিল না হয়, কোরআন হাদিসের সঠিক বিষয় আপনি বুঝবেন না। আমার জীবনে ছাত্র বয়সে আমার পীরের দরবারে আমি গরু রাখাল হয়ে খেদমত করেছি, লেখাপড়া করেছি, ওদিকে রাখাল হয়ে খেদমত করেছি, নামাজের সময় নামাজে গিয়েছি, জিকিরও করেছি, আবার খেদমতও করেছি। প্রচন্ড শীতকাল, গরুর কাফেলা নিয়ে গিয়েছিলাম। একটা জ্যাকেট গায়ে দিয়েছি, জ্যাকেটটা মোটামুটি এই পর্যন্ত আসতো, কিন্তু পা দুইটা পাতলা একটা পায়জামা বা লুঙ্গির মধ্যে শীত কাবার হয় না। খড়কুটা, বিভিন্ন যে বিচুলি বা খড় বন, এগুলো দিয়া পা ঢাকনা দিয়া গরুর মাঠে ঘুমাইতাম। বালিশ ছিল না, একটা ইটকে চতুর্দিকে খের দিয়া বালিশ বানাইছিলাম। জীবনের একটা লম্বা সময় পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদের দরবারে আমি খেদমত করেছি। আবার মাদ্রাসাতে সময় দিয়েছি, উস্তাদের সোহবতে গিয়েছি, সেখানে ইলমে দ্বীন শিখেছি। একদিকে ইলমে শরীয়তের চর্চা, আরেকদিকে ইলমে তরিকতের চর্চা, চেষ্টা করেছি। কিন্তু ভাই আমার এরপরও মনে হয় কিছুই জানলাম না, কিছুই পারলাম না, নিজের মধ্যে শূন্যতা দেখি। একটা সাবজেক্ট যখন পড়ি তখন মনে হয় ওই সাবজেক্টটা বাদ পড়ে যাচ্ছে। যেমন হাদিস পড়লে মনে হয় তাফসীর বাদ পড়তেছে, তাফসীর যখন পড়ি তখন ফিকহ শাস্ত্রের কথা মনে পড়ে, আরে ফিকহের মাসালা জানা হইতেছে না,
ফেকা যখন পড়ি তখন তারিখের মাসালা মনে পড়তেছে, এটা তো পড়তেছি না, আবার উসুলের মাসালা, মানে একটা পড়লে আরেকটা বাদ পড়ে। এই যে একটা হতাশা, কিছুই পারতেছি না, কিছুই জানতেছি না, নিজের মধ্যে একটা শূন্যতা বিরাজ করে, মনে হয় যে আমি আসলে কিছুই জানি না, এরকম মনে হয় মাঝে মধ্যে। এটা একটা শূন্যতা, কারণ ইলিম একটা সমুদ্র, ইলিম একটা সমুদ্র, এখানে কুল কিনার খুঁজে পাবেন না আপনি। যত আলেম এলমে দ্বীনের সাগরে সাঁতার কেটেছে, তারা কোনোদিন কুল কিনার খুঁজে পায় নাই। 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। বাড়ির কাছে কথা না গো, 10 লক্ষ হাদিসের সনদ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 1 লক্ষ সহিহ হাদিস ওনার সংকলনে ছিল। 1 লক্ষ সহিহ হাদিস থেকে মানুষের প্রয়োজনের দিকে বাছাই যাচাই করে মাত্র 4,500 হাদিস বুখারী শরীফে আনছে। তাকরার সহকারে হলো 7,500-এর কাছাকাছি। মাত্র 4,500 হাদিস শরীফ আনছে 1 লক্ষ সহিহ হাদিস থেকে বাছাই করে। আর টোটালি উনি 6 লক্ষ থেকে 6.5 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। এত বড় বড় ইমামরা যখন লিখে, কিতাবের মুকদ্দমায় লিখে দিয়েছে যে আমি যা উল্লেখ করেছি এর বাইরেও অনেক সহিহ হাদিস আছে, ওনারা নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে। আর আমরা এই জমানায় এমন অবস্থা আসছে, আমরা কোরআন হাদিস পড়লে নিজের কাছে মনে হয় আমরা কিছু জানলাম না। আর হঠাৎ শায়েখ হয়ে গেছে রুমাল টুমাল দিয়া, সে বলতেছে কোরআন হাদিসের কোথাও এগুলি নেই, বিদআত। এটা আতঙ্ক ছড়ায় দিছে। যেমন আমাদের দেশে মিলাদ কিয়ামের কথা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায়, তাদের যেমন একটা যুদ্ধ যে মিলাদ কিয়াম বন্ধ করতেই হবে, এটা হলো তাদের জিহাদ। অথচ এটা মুস্তাহাব বিষয়, আমলি বিষয়, এটা নিয়ে মাথা না ঘামাইলেও হইতো। নবী পাকের মহব্বতের সাথে জড়িত মিলাদ কিয়াম, এটা বন্ধ করার জন্য তারা সব ধরনের চেষ্টা চালায়, আর বলে এটা বিদআত, নবীর জামানায় মিলাদ কিয়াম ছিল না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করি, দুই একটা উত্তর দেন। আপনাদের নূরপুরে ওই যে মসজিদ, মসজিদের মধ্যে কাতার সোজা করার দাগ আছে না? মসজিদে কাতার সোজা করার দাগ আছে? আপনারা কি জানেন কাতার সোজা করার দাগ নবীজির জামানায়, সাহাবীদের জামানায় ছিল না? এটা বিদআত, এটা জানেননি? আল্লাহর রসুলের জামানায় কাতার সোজা করার দাগ ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না। পরবর্তীতে কাতার সোজা করার সুবিধার্থে মুসলমানরা এই দাগ দিয়েছে। এটা মুসলমানের প্রয়োজন, এটা কল্যাণে লেগেছে, এটা উপকারে এসেছে। এই জন্যে এটা নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও মুসলিম উম্মাহ এটা গ্রহণ করেছে। এই ধরনের নতুন কল্যাণকর যে আবিষ্কার, এগুলাকে বলা হয় বিদআতে হাসানা। কি বলা হয়? বিদআতে হাসানা। এগুলি নাজায়েজ নয়, এগুলি জায়েজ এবং সওয়াবের কাজ। আপনাদের এই বালাগঞ্জে মসজিদের মিনার আসেনি? এটা বালাগঞ্জ নেই। মসজিদের মিনার যে বিদআত, এটা কি জানা আছে আপনাদের? জানেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিনার ছিল না, সাহাবীদের জামানায় মিনার ছিল না, মিজানা ছিল, মিনার ছিল না। বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জামানায় মিনার আবিষ্কার হয়েছে প্রথম। এখন মিলাদ কিয়ামের বিরুদ্ধে আপনি বলছেন নবীজির জামানায় এইভাবে মিলাদ ছিল না, বেদাত, তাহলে মিনারও তো ছিল না, মসজিদের মিনার কেন রাখছে? এই মিনার আজান দেওয়ার সুবিধার জন্য কাজে লেগেছে। মুরব্বীরা বলতে পারবেন, আগে যখন মাইক ছিল না, প্রত্যেক মসজিদের সামনে বা ডানে বামে একটা উঁচা জায়গা মিনার হিসেবে বানাইতো, যেটাকে আজান দেওয়ার জায়গা বলা হতো। ছিল কিনা মুরব্বীরা? আগে ছিল, এখন ওগুলি না। এখন মাইক আবিষ্কার হওয়াতে ওইগুলি এক ধরনের বিলুপ্তির পথে। এই যে মিনার, এটা আজান দেওয়ার সুবিধায় মুসলিম উম্মাহ গ্রহণ করেছে, আমল এটা আবিষ্কারও করেছে, গ্রহণ করেছে। যেহেতু এটা মুসলমানদের প্রয়োজন, ওই উপরে দাঁড়ায় আজান দিলে আজানের আওয়াজটা পুরো মহল্লাতে ছড়ায় যেত, মানুষ নামাজের জন্য আসতে পারত, এটা উপকারে আসছে। এই জন্য এটা বিদআত হওয়া সত্ত্বেও মুসলিম উম্মাহ গ্রহণ করেছে, কারণ এটা প্রয়োজন, এটা মুসলমানদের প্রয়োজন। এই জন্য এটাকে বলা হয় বিদআতে হাসানা। এটা নাজায়েজ নয়, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। মারহাবা বলেন, মারহাবা বলেন। অনেক বিষয় মুসলিম উম্মাহ গ্রহণ করেছে যেগুলি নবীজির জামানায় ছিল না। কাইফিয়াত যদি, সিস্টেম বা ধরন
এগুলি যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে আপনাদের এলাকায় নিশ্চয়ই ইলিয়াস মেহতি সাহেবের তাবলিগ জামাত আছে। তারা দেখবেন 3 দিনের চিল্লাতে বের হয়, 40 দিনের চিল্লাতেও বের হয়। আমার উদ্দেশ্য সমালোচনা নয়, আমি মাসআলা বুঝাইবার জন্য উদাহরণ নিয়ে আসতেছি। কেউ আবার বললেন না যে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। বিরুদ্ধে না, আপনাদেরও তো বোঝার দরকার আছে। এই যে 3 দিনের চিল্লা, 40 দিনের চিল্লা, 120 দিনের চিল্লা, যেই নিয়মে, যেই সিস্টেমে, যেই কাইফিয়াতে দেওয়া হচ্ছে, এই কাইফিয়াত নবীর জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না। তো এখন মিলাদ কিয়ামের কাইফিয়াত, ধরন, সিস্টেম যদি নবীর জামানায়, সাহাবীদের জামানায় না থাকার কারণে বিদআত বানান, পরিত্যাগ করেন, এটা বন্ধ করার জন্য সর্বোচ্চ সর্বস্ব ব্যয় করেন, তাহলে আপনার চিল্লার ব্যাপারে কি হবে? বোঝানোর জন্য বলছি। ওই একই জিনিসে তো আপনার চিল্লাও নাজায়েজ হচ্ছে, এটা তো বাদ দিতে হবে আপনাকে। আমাদের দেশে তরিকতপন্থীর একটা জিকির করে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, করে কিনা? আপনি কি ঘুমাইতেছেন নাকি? ইল্লাল্লাহ জিকির অনেক তরিকতপন্থীরা করে থাকে। আমি জানি না সাহেব কিবলার মাসলাকে আছে কিনা, এটা আছে না? আচ্ছা, কাদরিয়া, চিস্তিয়া তরিকার অনেকে এই জিকির করে থাকে। মনে রাখবেন, যারা দেওবন্দি আলেম তারাও ইল্লাল্লাহ জিকির করে। দেওবন্দি আলেম যারা, তারাও অনেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। এখন যদি বলেন নবীজির জামানায় এই নিয়মে এটা ছিল না, এই জন্য মিলাদ বাতিল, বেদাত। আল্লাহর নবী এবং সাহাবীদের জামানায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির ছিল, একটা দলিল পারলে দেখা নাই তো। তাহলে এইটা জায়েজ হলে ওইটা না জায়েজ, ওইটা না জায়েজ হলে এটা জায়েজ হয় কিভাবে? এগুলি হলো স্বার্থপর, যারা নিজের দলের পক্ষে অন্ধভাবে কথা বলে, এরা কখনো হকপন্থী হতে পারে না। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা উসুলের দৃষ্টিতে কথা বলি। জিকির করবেন। উত্তরবঙ্গে এক মাহফিল আমাকে প্রশ্ন করেছে, আপনারা সম্মিলিত জিকির করেন, এটা তো বিদআত। সাহাবারা সম্মিলিত জিকির করেননি, এটা বিদআত। সাহাবায়ে কেরাম কি করেনি? সম্মিলিত জিকির করেনি, এজন্য বিদআত। আমরা সম্মিলিত জিকির করি কিনা? করি। এখন সাহাবারা আসলে সম্মিলিত জিকির করছে কিনা এটা জানাও তো দরকার।